আজকাল দাম্মাম সিকু বাজার বৃহস্পতিবার এখানে আইসা দেখি আপনার চীনা আঁশ, তারপরে দেশি মুরগার ডিম, তারপরে আপনার ব্রয়লার মুরগি, দেশি মুরগি, সোনালী কক, তারপরে চীনা আঁশ, রাজা আঁশ সব কিছু আজকে এই বাজারের মাঝে উঠছে। এখন নিমুনা মাত্র গাড়িতে নাইমা ঢুকলাম এখান দিয়ে আলাজাম হসপিটাল গিয়ে আগে ডাক্তার দেখায়া তারপর আস্তে আস্তে যেটা কিনার কাম কিনবো। স্যালারি আইসে পরে আর কি বাজার করতাম আইসি। তারপরে মাঝখানটা গাড়ি দাঁড় করাইলো একটা ব্যাংকের সামনে, আলরাজি ব্যাংকের সামনে। তারপরে টাকা উড়াইলাম, এক এক করে সবাই উড়াইলাম, স্যালারি উড়াইলাম। স্যালারিটা পাইলে মনটা শান্তি হয়ে জায়গা। তারপরে আসলাম হসপিটাল আইসা ডাক্তারে টেস্ট দিল, ব্লাড টেস্ট, তারপরে রক্ত নিল। রক্ত নেওয়ার পরে ডাক্তারে বলছে 1 ঘন্টা পরে আসেন, রিপোর্ট দিমু। অনেক মানুষ ভিড়, এই কারণে রিপোর্ট দিতে দেরি হইব। তারপরে 1 ঘন্টা পরে আইসা রিপোর্ট নিলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে আমার হাত থেকে মোবাইলটা ফইরা, আমার শখের মোবাইলটা ফইরা উপরে ফাইটে গেছে গা, গ্লাস ফাইটে গেছে গা। তারপরে আর গ্লাস লাগাই নাই। আজকে গিয়া আগে গ্লাসটা লাগাম মোবাইলের মাঝে, কারণ খুব শখের মোবাইল তো, মোবাইল পড়ছে পরে এইখানে ব্যথা লাগছে। আজকে গিয়া প্রথমে আপনার গ্লাসটা চেঞ্জ করমু, তারপরে শান্তি হমু। গাড়ি আসতেছে, তারপরে যাবো দাম্মাম। মোবাইলটা হাত থেকে ফইরা ভাঙ্গা গেছিল, তারপরে উপর দা গ্লাস ফাটছে। তারপরে আমার রুমের ভিতরে একটা গ্লাস ছিল, তারপরে ওইটা উড়ায়া আমি হাতেই নিজে লাগাই লাইছি। তারপরে ভিতরে যে ময়লা টয়লা আছে এইগুলো ভালো করে মুছছিলাম না, পরে খারাপ দেয়া গেছে। পরে আর যাইতে পারি নাই দাম্মাম, তাই লাগাইতে পারি নাই। তাই আজকে আসলাম, আইসে আগে যে আপনার আগে টাকাটা তুলতাছি, স্যালারি আইসে। আগে সবসময় আমরা স্যালারি উড়ায়া তারপরে বাজারের ভিতরে ঢুকি, কারণ স্যালারি না উড়াইলে টাকা নাই। টাকা উড়ায়া তারপরে বাজারের ভিতরে ঢুকি। এই যে আইসা দেখি আপনার আজকে বৃহস্পতিবার, আজকে বাজার দাম্মাম সিকু। এইখানে আইসা দেখি আপনার চীনা আঁশ, তারপরে কবুতর, তারপরে দেশি মুরগি, কক মুরগি, তারপরে দেশি মুরগির ডিম এইখানে সব উঠছে। তারপরে আপনার ব্রয়লার মুরগি, এই মুরগিগুলো অনেক বড় বড় মুরগি। একটা মুরগি আপনার 3 কেজি, 4 কেজি, 5 কেজি হয়ে থাকে। 20 রিয়াল 25 রিয়াল করে বিক্রি করতেছে, মানে যে যেমন পারতাছে বিক্রি করতেছে, যার যেমন সামর্থ্য সে নিতেছে। এখান থেকে যাইতেছি এখন, পরে আবার আসমু। মাত্র গাড়ির থেকে নাইমা ইন্দা ঢুকতাছি। এখন যাম হয়েছে আপনার হসপিটাল গিয়া আগে ডাক্তার দেখামু, কারণ শরীরে অনেক সমস্যা, কাজ করতে পারি না শান্তিতে। গ্যাস্ট্রিক একবার অবস্থা খারাপ হয়ে গেছে গা। তারে ওষুধ দেয়, এই ওষুধ খায় কোনো কাজ হয় না, কোনো ফল পাই না। এই যে গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিক ভালোই হয় না, মানে গ্যাস্ট্রিকের সমস্যা থাই প্রতি মাসে ডাক্তার দেখানো লাগে। তারপর আইসা আগে 2টা চিতল পিঠা খাইলাম, কারণ ফেটে অনেক ক্ষুধা লাগছে। তারপর 2টা পিঠা খাইয়া আইসা পড়লাম হসপিটালের ভিতরে। হসপিটালে আইসা লাইন ধরলাম, লাইন ধরার পরে টাকা দিলাম, তারপরে ডাক্তারের ফতুরা দিছে। এখন যাম হইছে আপনার ডাক্তারের রুমের সামনে। এই যে আসলাম, এইখানে আইসা বসলাম। এই যে সিরিয়াল দেখছেন, বহুত সিরিয়াল। আমার টোকেন হচ্ছে 74 নাম্বার, এখন বর্তমানে আছে 64 নাম্বার। আর বহুত সিরিয়াল, আজকে অনেক বড় লম্বা সিরিয়াল। তারপরে কি করার, বসলাম। অনেক মানুষ, এটা বাঙালি ডাক্তার, সব বাঙালি এখানে আসে। তারপরে আপনার ব্লাড দিল, ব্লাড টেস্ট, তারপরে রক্ত নিল। রক্ত নেওয়ার পরে একটু ওয়েট করতেছি, বলছে 1 ঘন্টা পরে আসলে রিপোর্ট দিব। তারপরে বলছি যে দেরি হয়ে যাবো, আগে নিচে গিয়ে বাজার করি, 1 ঘন্টা পর আবার আইসা রিপোর্টটা নিয়ে যাবো মনে। তারপর হসপিটাল থেকে বের হইয়া নিচে আইসি। নিচে দেখি এত মানুষ, আজকে বৃহস্পতিবার, সব মানুষ এইখানে আইসি, মানে হাইটা যে জামু এরকম কোনো ভাও নাই। তারপরে টুকটাক বাজার সদাই করতাছি। একটা পরে গিয়া তারপর রিপোর্টটা নিয়ে আসমু। তারপরে যে 1 ঘন্টা পরে আসলাম হসপিটাল, আইসা আপনার টোকেনটা জমা দিলাম। টোকেনটা জমা দেওয়ার পরে যে আমার মেডিকেল রিপোর্ট দিয়ে দিছে। তো আজকে ডাক্তার চলে গেছে, ডাক্তারে বলছে 1 মাস পরে আসেন, রিপোর্ট নিয়ে আসেন, সমস্যা নাই। ডাক্তারে বলছে রিপোর্ট নিয়ে যাইন গিয়া, সমস্যা নাই, সামনে মাসে আইসা দেখায়েন। তারপর রিপোর্ট নিয়ে আমি বের হয়ে আইসা পড়ছি। আইসা একটা কাপড়ের দোকানে ঢুকলাম। কাপড়ের দোকানে ঢুইকা একটা মোবাইল প্যান্ট কিনলাম। প্রতি মাসে 1-2টা প্যান্ট কিনি, তারপরে গেঞ্জি কিনি। এই মাসে শুধু একটা প্যান্ট কিনলাম। তারপরে বাজার সদাই সব কইরা জমায় লাইছি। আজকাল বেশিক্ষণ ভিডিও করবো না, দেখামো না আপনাদেরকে। ফিলটাও বেশি ভালো না, মনটাও বেশি ভালো না। তারপর সব বাজার সদাই কইরা গাড়ি কল দিছে, গাড়ি আসলো। তারপর গাড়ির মাঝে উঠলাম। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।